এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি রসুন কুচি, হালকা একটু ভাজা নিব রসুনটা। সুন্দর ফেনা উঠে গেছে, ফেনা উঠলে কিন্তু মানে তেলটা খাঁটি আছে। রসুনটা লাল হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এই কালো সরিষা আর সাদা সরিষা বাটা। 2 রকমের সরিষা বাটা ছিল, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটুখানি, 1 চামচের মতো আর কি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদের গুঁড়াটা রঙের জন্য দিয়েছি, কালারটা ভালো আসবে। এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নিব, তারপর আমগুলি দেব। মশলাটা ভেজে নিছি। গুড়, এটা হলো আখের গুড়। গুড় গলে গেছে, এখন আমগুলি দিয়ে দিব। মশলাগুলির সাথে আমগুলি ভালো করে মিশিয়ে নিব। লবণ দিয়ে দিব, ভিনেগার দিয়ে দিচ্ছি একটু। এখন সবকিছু একসাথে ভালো কইরা লাইরা চাইরা মিশায় নিয়ে তৈরি হয়ে যাবে। তারপরে পাগলা আচার, এটা হলো পাগলা আচার, নাম জানি না কিছুই। বিট লবণ দিয়ে দিলাম, 5 ফোড়ন, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। পুরো কমপ্লিট হয়ে গেছে আচার, একদম ঝাল টক মিষ্টি সব কিছু একদম ঠিক হয়েছে। এখন নামায়া নিচ্ছি, বাটির মধ্যে ঢাইলা নিলাম আচারগুলি। খুবই মজা হয়েছে, এটার যে ঝোলটা মানে এটা অনেক মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো জানায়েন। আজকে এই পর্যন্তই। আচার খেতে খেতে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।